রহিম গতকাল 106 নম্বর বেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী অফিসার এবং লতিফতা হাই স্কুলের শিক্ষক, গোলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অত্র এলাকার যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন এবং আমার সামনে যারা আছেন আমার গ্রামবাসী, সুধীজন, জ্ঞানীজন, গণীজন, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজ বিদায় অনুষ্ঠানের বলার কিছু নাই, তবে একটি কথা খেয়াল রাখতে হবে, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় জাতির মেরুদণ্ড হিসাবে আমি এই স্কুলকে সর্বপ্রথম আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব নিয়ে প্রতিষ্ঠিত করি 1992 সালে। করার পরে 96 সাল থেকে তার কার্যকারী করতে করতে টিনের বেড়া থেকে শুরু করে আজ স্কুল বিল্ডিং দিয়ে সরকারিকরণ পর্যন্ত এত পর্যন্ত এগিয়ে আসছে। এর ভিতর দিয়ে 32 বছর কেটে গেল আমার প্রধান শিক্ষকের মিজানুর রহমানের। তো যাই হোক, ওর বিদায়ের পালা। বিদায় সকলকে নিতে হবে। মন থেকে বিদায় হয় না, চাকরির থেকে বিদায় হয়, দুনিয়া থেকে বিদায় হয়, মানুষের স্মৃতি থাকে। তাই সেই হিসাবে সে মন থেকে আমাদের বিদায় আর নিচ্ছে না, মনের দিক থেকে যাচ্ছে। আর মিজানুরের শর্ট কথা বক্তব্য দেশ পাইতো না, এই শর্ট কথাই বলি। আমি প্রধান শিক্ষককে, সে যাই করুন না কেন, এটা যারা আতুর ঘর হিসাবে আপাতত সে যেখানেই থাক না কেন, আমার পাশের গ্রামের সন্তান, আমি তাদেরকে ধরিয়ে নিই মাঠ থেকে, সকলকে চাকরির এখানে ব্যবস্থা করাই এবং সেই ব্যবস্থাতে ওদের দীর্ঘজীবন এখানেই কাটছে সকলেরই। কেউ আর এখান থেকে ট্রান্সফারই কোথাও যায়নি, এটুকু তাদের সৌভাগ্য। আমাদের শিক্ষা অফিসার স্যার বললেন যে এটাই তাদের সৌভাগ্য। এটা সত্য কথা যে এখান থেকে সে আরেক জায়গায় ট্রান্সফার হয়নি। তো যাক, সকলকে যেতে হবে ভাই, কেউ থাকতে পারবে না। তা সেই হিসাবে আমি বিশেষ করে তার পরিবারবর্গ এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, দোয়া করছি, আল্লাহ যেন তাকে ভালো রাখে। এবং রিটার্নের টাকা পয়সা পেলে আমাকে আগেও বলেছি যে মাস্টার একটু হজে যাওয়ার চিন্তা ভাবনা করো, তাতে আল্লাহ ভালো রাখবে, এগুলো তাকে বলেছি। তবে এখানে বক্তব্য দেওয়ার মতো আর কিছু নেই। একটা কথাই শুনলাম যে মেঘ না চাইতে জল। আমি শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলতাম যে স্যার আমার এই স্কুলের প্রাচীরটা, রাস্তার কোলে স্কুলে একটা প্রাচীরের ব্যবস্থা করার জন্য। কিন্তু তার আগে উনি আমার বলার আগে উনি এ কথা নিজেই প্রকাশ করেছেন। তাই তো বললাম যে মেঘ না চাইতেই জল। যাই হোক, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। এবং এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। আমি কোনো বক্তব্য দীর্ঘায়ু না করে এখানে যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।